গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা কতগুলো ইন্ডিয়ান স্পাইস নিয়ে আলোচনা করব, মানে ভারতীয় মশলা যেগুলো আমরা খাবারের সঙ্গে ব্যবহার করে থাকি খাবারের স্বাদটাকে বাড়ানোর জন্য। তো সেই মশলাগুলো নিয়ে আমরা আলোচনা করব, আর ইংরেজিতে সেগুলোকে কি বলবো সেটাও সঙ্গে সঙ্গে শিখে নেব। তো চলো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাঁধুনি। তো রাঁধুনি আমরা সবাই জানি একটা পরিচিত মশলা। তো রাঁধুনিকে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলবে সেলেরি, CELERY, সেলেরি। দেখো এই প্ল্যান্টটা, এই উদ্ভিদটা যে আছে, এটা দেখতে অনেকটা ধনিয়া পাতার মতোই দেখতে অনেকটা। ঠিক আছে, তো এটা আমরা পাতাটাকে ইউজ করতে পারি, এবং এটার যে কাণ্ড যেটা আছে সেটাকেও কিন্তু আমরা খাবার সঙ্গে অনেকটাই ইউজ করে থাকি। আর সেটা যখন বড় হয় তখন শুকিয়ে ওর সিডস গুলো যে হয়, বীজগুলোকে আমরা রাঁধুনি হিসাবে ইউজ করি। তো রাঁধুনিকে এবার থেকে আমরা কি বলবো? সেলেরি বলবো। সেলেরি কি বলবো? সেলেরি। আমরা যখন অনলাইনে কেনাকাটা করতে যাব তখন কিন্তু এই নামগুলো দিয়ে আমাকে সার্চ করতে হবে কেনাকাটা করার জন্য, ঠিক আছে? তো রাঁধুনিকে রাঁধুনিই বলবো বাংলাতে, ইংরেজিতে বলবো সেলেরি, CELERY, সেলেরি। চলো, চলে যাচ্ছি আমাদের নেক্সট। আদা। আদা একটা সুপরিচিত নাম, আমরা সবাই আদাকে চিনি কম বেশি। যারা আমরা ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান, সবাই আমরা আদাটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, তো আদার গাছটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো ওটার যে মূলটা, অ্যাকচুয়ালি মূলটাই আদা হিসাবে আমরা স্পাইস হিসাবে ইউজ করে থাকি। পাতাগুলো দেখতে পাচ্ছ সবুজ রঙের, একটু লম্বাটে ধরনের হয়। আর যখন আদা গাছটাকে উপড়ে ফেলা হয়, উপড়ে আমাদের সেই আদাটাকে আমরা মশলা হিসাবে ইউজ করে থাকি। চলো, চলে যাচ্ছি আমাদের রসুন। রসুন এটা একটা আমাদের নন ভেজ খাবারের মধ্যে পড়ছে। রসুনটা দেখতেই পাচ্ছ সবুজ রঙের, পাতাগুলো একটু লম্বাটে ধরনের হয়। আর রসুনটা হচ্ছে মাটির নিচে থাকে, ঠিক আছে? আর রসুনটা তুললে একদম সাদাটে হয়, কতগুলো কুয়া কুয়া একসঙ্গে থাকে, ঠিক আছে? নেক্সট আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ। পেঁয়াজও আমরা সবাই চিনে থাকি, এটাও ননভেজ আইটেমের মধ্যে পড়ছে। তো পেঁয়াজকে আমরা ইংরেজিতে বলবো কি? পেঁয়াজকে আমরা ইংরেজিতে বলবো অনিয়ন, ONION, অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ। তো পেঁয়াজ গাছটাও ঠিক একদম রসুনের মতোই অনেকটা, আর মাটির নিচে থাকে পেঁয়াজ, ঠিক আছে? ওটা আমরা ইউজ করে থাকি, পেঁয়াজের কাণ্ডটা আমরা ইউজ করে থাকি মশলা হিসাবে। নেক্সট চলে আসলাম হলুদ। হলুদের মধ্যে দেখো, হলুদকে ইংরেজি বলবো টারমারিক, TURMERIC, টারমারিক। তো হলুদের গুঁড়ো যখন হয়, গুঁড়ো হিসাবে যখন আমরা হলুদকে ইউজ করবো, তখন সেটাকে বলবো টারমারিক পাউডার, POWDER, টারমারিক পাউডার। তো দেখতে পাচ্ছ হলুদের যে চারা গাছটা দেখতে পাচ্ছ আমি, সবুজ রঙের, পাতাগুলো একটু কলা পাতার মতো একটু বড় বড় করে হয়। আর হলুদের যে মূলটা, সেটাই হচ্ছে আমরা হলুদ হিসাবে ইউজ করে থাকি। সেটা অনেকে সেটাকে সেদ্ধ করে শুকিয়ে প্রসেস করে সেটাকে পাউডার হিসাবে ইউজ করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ পাউডারটা অনেক দিন থাকবে, তাই না? আর যদি হলুদটা তুমি কাঁচা হলুদটা রেখে দাও, সেটা নষ্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো যাই হোক, হলুদকে আমরা কি বলবো? টারমারিক। আর হলুদের গুঁড়োকে কি বলবো? টারমারিক পাউডার। চলো, আমরা নেক্সট চলে যাচ্ছি লঙ্কা, যেটা মরিচ। কাঁচা মরিচকে বলবো গ্রিন চিলি, GREEN, গ্রিন চিলি, CHILLI, চিলি। তাহলে গ্রিন চিলি হচ্ছে কাঁচা মরিচ। আর শুকনো মরিচকে কি বলবো? ড্রাই রেড চিলি। শুকনো মরিচ হচ্ছে ড্রাই রেড চিলি, DRYREDCHILLI। তো ড্রাই রেড চিলি। আর লঙ্কার গাছ কিরকম হয় দেখতে পাচ্ছ তোমরা? তো এটা একটা বিরুৎ জাতীয় বা গুল্ম জাতীয় বলতে পারো, ঠিক আছে? খুব ছোট্ট গাছ, মোটামুটি 1-2 বছর বাঁচে। এবার যদি ড্রাই চিলিটাকে আমরা গুঁড়ো করি, পাউডার হিসাবে ইউজ করি, তাহলে শুকনো মরিচের গুঁড়ো, সেটাকে ইংরেজিতে বলবো রেড চিলি পাউডার, রেড চিলি পাউডার, ঠিক আছে? আমাদের নেক্সট হচ্ছে জিরা। জিরা আমরা সচরাচর সবাই, ভেজ নন ভেজ সবাই আমরা ইউজ করে থাকি একটা কমন মশলা হিসাবে, ঠিক আছে? তো কিউমিনের সিডটা ইউজ করা হয়, তো কিউমিন সিডস বলবো জিরা। আর একটা আছে শাহি জিরা, সেটাকে বলবে ক্যারাওয়ে সিড। কি বলবো? ক্যারাওয়ে সিড, শাহি জিরা, যেটা CARAWAYSEED, সিড, ক্যারাওয়ে সিডস আমরা ইউজ করে থাকবো, যেটাকে আমরা বলবো শাহি জিরা। একটু ডিফারেন্স আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে চলে যাবো কালো জিরাতে। কালো জিরাকে অনেকে কি বলে? অনিয়ন সিডও বলে, কেউ বলে নাইজেলা সিড বলে, আবার আমরা বলে থাকি ব্ল্যাক কিউমিন, কালো জিরে। তো ব্ল্যাক কিউমিনটা আমরা শিখে নেব, BLACK, ব্ল্যাক CUMIN, ব্ল্যাক কিউমিন, কালো জিরে। ওটা কিন্তু এই জিরে ওই জিরে সেম নয়। কিউমিন সিডস যেটা, সেটা আলাদা, আর ব্ল্যাক কিউমিন হচ্ছে আলাদা, ঠিক আছে? ব্ল্যাক কিউমিন ছোট ছোট গুটি গুটি দেখো, দেখতে পাচ্ছ ডান দিকে, কালো জিরে কালো রঙের। তো সেটাকে বলবো ব্ল্যাক কিউমিন বা নাইজেলা সিড বা অনিয়ন সিড।
নেক্সট হয়ে গেছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা, ধনিয়া সিডস, ধনিয়া লিভস আমরা সবকিছু ইউজ করি। যখন ছোটবেলায় চারা গাছগুলো ইউজ করা হয়, তো পাতাটা আমরা খেয়ে থাকি, পাতা কাণ্ড পুরোটাই খেয়ে থাকি ধনিয়া পাতা। স্যালাড হিসাবে আমরা ইউজ করে থাকি। তাহলে এটাকে বলবো কোরিয়ান্ডার লিভস। কি বলবো? কোরিয়ান্ডার লিভস মানে ধনিয়া পাতা, CORIANDER, কোরিয়ান্ডার লিভস, LEAVES। তা কোরিয়ান্ডার লিভস ধনিয়া পাতা। আর যখন সেখান থেকে ধনিয়াগুলো বড় হলে, যখন ধনিয়াগুলো বীজ হিসাবে আমরা স্পাইস হিসাবে ইউজ করবো বীজগুলোকে, সেই বীজগুলোকে বলা হয় ধনিয়া কি বীজ বা কোরিয়ান্ডার সিড বা ধনিয়া বলবো, CORIANDER সিড। তাহলে ধনিয়ার সিড হিসাবে। এটাকে আবার গুঁড়ো হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, কোরিয়ান্ডার পাউডার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মেথি। মেথি আমরা অনেকে শাক হিসাবে খেয়ে থাকি। যখন ছোট অবস্থায় থাকে, চারা গাছগুলো ছোট অবস্থায় থাকে, তখন আমরা শাক হিসাবে পাতাগুলো খেয়ে থাকি। তারপর দেখো যখন এখান থেকে সিড তৈরি হয়, বড় হলে যখন সিডগুলো হয়, সিডগুলোকে শুকিয়ে নিয়ে সেটা আমরা মেথি স্পাইস হিসাবে ইউজ করে থাকি বিভিন্ন ধরনের খাবার দাবারকে সুস্বাদু করার জন্য। তো এটাকে মেথিকে ইংরেজিতে কি বলবো? মেথিকে আমরা বলবো ফেনিয়াগ্রিক। কি বলবো? ফেনিয়াগ্রিক, বা অনেকে বলে থাকে ফেনুগ্রিক। তো ফেনুগ্রিক বা ফেনিয়াগ্রিক, ফেনিয়াগ্রিক অথবা ফেনুগ্রিক সিড, সেটা হচ্ছে মেথি। নেক্সট আমরা দেখছি মৌরি। মৌরি আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, স্পাইস হিসাবেও খায়। আবার সেটা অনেকে খাবার পরে খাবারটাকে একটু হজম করার জন্য একটু মৌরি খেয়ে থাকে। বিভিন্ন ধরনের আমরা রেস্টুরেন্ট থেকে যখন আমরা বেরোই, তখন আমরা আইজওয়ান, তারপরে থাকে না তার সঙ্গে একটু মৌরি ভাজা থাকে, সেই মৌরি হচ্ছে এই মৌরি। ঠিক আছে, তো মৌরিকে ইংরেজিতে কি বলবো? মৌরিকে ইংরেজিতে বলবো আনাসিড, ANISEED, আনাসিড বা অ্যানিসিড বা ফেনেল সিড বা ফেনেল সিড, FENNELSEEDS, ফেনেল সিডস বা অ্যানিসিডস বা আনাসিডস, যে কোনো একটা বলা যেতে পারে। তো সেটা হচ্ছে মৌরি। তো মৌরির গাছগুলো কিরকম হয়? দেখো ছোট্ট ছোট্ট চারা গাছগুলো এরকম হচ্ছে, গোড়াটা একটু সাদা টাইপের হচ্ছে, মোটা হচ্ছে, আর উপরটা সরু সরু পাতা হচ্ছে। ঠিক আছে, আর ওখানেই ফুল ধরে, ফুল থেকে যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যানিসিড বা ফেনিল সিডস। ঠিক আছে, সেটা হচ্ছে মৌরি। তোমরা ছবিতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তো চলো আমরা আজকে এই 10টি আমরা মশলার নাম শিখে গেলাম খুব ভালোভাবে। এগুলো আবার রিভিউ করবে, বারবার রিভিউ করবে, যেন ভুলো না। ঠিক আছে, বারবার পড়বে, দেখবে মনে থাকবে। তো এরকম করে করে আমরা 10টা করে স্পাইস শিখবো। দেখবে একদিন আমরা সমস্ত স্পাইসের নাম ইংরেজিতে বলতে পারবো। তো চলো, থ্যাংক ইউ সবাইকে, আজকে এটুকুই রাখলাম। টাটা, বাই বাই।